সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন এবং আমাদের নেতৃত্ব কর্মী সমর্থক যারা রয়েছেন, আমি প্রথমেই আপনাদের সকলকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, নমস্কার, সালাম জানাই। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা বারবার বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এবং আমাদের যিনি সুপ্রিমো অর্থাৎ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে ত্রিপুরা এবং বাংলা এটা হচ্ছে ত্রিপুরা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে বলেছিলেন যে আমার হাতে যদি একটা রুটি থাকে, অর্ধেক রুটি যদি বাংলার মানুষ পায় তাহলে অর্ধেক রুটি আমি ত্রিপুরার মানুষকেও দেব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে আবার সভানেত্রী নির্বাচিত হন, মনোনীত হন, সেদিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি বলেছিলেন যে ত্রিপুরাই আমার লক্ষ্য। এবং সেই লক্ষ্যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক কটা মুহূর্ত আপনারা জানেন যে যেভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠন বিস্তার করার জন্য তিনি কাজ করে চলেছেন। এবং তিনি বিগত দিনেও এসে এখানে বলে গেছিলেন যে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এখানে আমাদের রাজ্যের একটা পার্টি অফিস তৈরি করা। এবং আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে প্রদেশ তৃণমূল কংগ্রেসের আজকে এই ত্রিপুরা রাজ্যের মাটিতে আগরতলার বুকে আমাদের একটা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় বলুন, পার্টি অফিস বলুন, আজকে শুভ উদ্বোধন হল। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন, আপনারা সবাই চেনেন, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় আইন এবং পূর্ত দপ্তরের মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের বাংলা থেকে এসছেন, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী সায়নী ঘোষ মহাশয় এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংসদ, আমাদের সহযোদ্ধা শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধেয় সভাপতি শ্রী সুবল ভৌমিক মহাশয়। উপস্থিত আমাদের আরো এখানে নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের সহ সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতা নেত্রীরা সহ সবাই উপস্থিত আছেন। সুতরাং আমি আর অযথা সময় নষ্ট না করে আজকে আগামী দিনে মানুষের পরিষেবা দেবে, মানুষের জন্য কাজ করবে, এখান থেকে সংগঠনের কাজ হবে। তার জন্য আজকে যে আমাদের যাত্রা শুরু হলো, সেই যাত্রা নিশ্চিতভাবে আমরাও চাই অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এই ত্রিপুরা প্রদেশটাকে দেখছি। আপনারা জানেন বারবার করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেছেন যে ত্রিপুরায় হচ্ছে আমাদের নেক্সট লক্ষ্য। এবং অত্যন্ত সিরিয়াসলি তৃণমূল কংগ্রেস এখানে লড়াই করছে, সংগঠনের কাজ করছে। সুতরাং আগামী দিনও সেই সিরিয়াসলি আমরা মানুষের পাশে থেকে যতদিন না ত্রিপুরার বুকে গণতন্ত্র ফিরে আসে, যতদিন না ত্রিপুরা বেকারত্ব দূর হয়, যতদিন না ত্রিপুরা আর্থসামাজিক উন্নয়ন হয়, যতদিন না ত্রিপুরার মানুষকে সেই স্বাধীনতা আমরা দিতে পারি এবং যে উন্নয়ন বাংলার মানুষ পাচ্ছেন সেই উন্নয়নের ছোঁয়া যতদিন না ত্রিপুরার বুকে আমরা দিতে পারবো, ততদিন তৃণমূল কংগ্রেস এখানে মাটি কামড়ে লড়াই করবে। সুতরাং আমি আমাদের যিনি আজকে উদ্বোধনে এসছেন বাংলা থেকে আগত আমাদের মন্ত্রী, মাননীয় আইন এবং পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে আমি জাস্ট আপনাদের সামনে কিছু আলোচনা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূলের কংগ্রেসের জন্য একটি অত্যন্ত গৌরব এবং আনন্দের দিন, এবং তার সঙ্গে রাজনৈতিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা মূল কার্যালয় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আগরতলাতে শুভ উদ্বোধন করছি এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুবল ভৌমিক, রয়েছেন স্টেট ইনচার্জ রাজীব ব্যানার্জি, রয়েছেন রাজ্যসভার মাননীয় সাংসদ সুস্মিতা দেব, রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আপনারা প্রত্যেকে জানেন বিগত কয়েক মাস ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরার রাজনীতিতে একটি সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সাধারণ মানুষের যে সমর্থন আমরা পেয়েছি, যে সমাদর আমরা পেয়েছি, সেটা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এবং শাসকের চোখে চোখ রেখে
শত ধমকি, শত হুমকি, শত চোখ রাঙানি, হামলা এবং মামলার বিপরীতে গিয়ে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি কর্মী চেষ্টা করেছে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার। বিগত দুটি ভোটে আমরা লক্ষ্য করেছি, কখনো আমরা উঠেছি, কখনো আমরা পড়েছি, কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পুরো ভোটের 28% যেমন আমাদেরকে বিগলিত করেনি, আমাদেরকে প্রভাবিত করেনি, ঠিক সেই রকম ভাবে উপনির্বাচনের ফলাফল আমাদেরকে বিপর্যস্ত করেনি, আশাহত করেনি। আমরা মনে করি লড়াই অনেক লম্বা এবং আমরা প্রত্যেকে কর্মে বিশ্বাসী। একটি গণতন্ত্রের মানুষের রায় শেষ কথা, তবে আমরা এটাও মনে করি যে একটি উপনির্বাচনের ফলাফল দিয়ে বিধানসভার ফলাফল আমরা নির্ধারণ করতে পারি না। এবং আগামী দিনে আমি ত্রিপুরার প্রত্যেকটি মানুষকে এটুকু আশ্বাস দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে আপনারা প্রত্যেকে আমাদের চলার অনুপ্রেরণা এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক, প্রত্যেকটা কর্মী আগামী দিনে ত্রিপুরার মায়ের সেবার্থে, ত্রিপুরার মাটির রক্ষার্থে এবং ত্রিপুরার মানুষের স্বার্থে নিজেদের লড়াই চালিয়ে যাবে। আমি আপনাদের এটুকু আশ্বাস দিতে চাই যে আপনারা যে সরকার দেখেছেন বা যে দলগুলো ত্রিপুরার মাটিতে দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বড়লোকদের বড়লোক করার দল এবং গরিবদের গরিব করার দল নয়। তৃণমূল কংগ্রেস মা বোনেদের সুরক্ষা এবং সুযোগ থেকে বঞ্চিত করার দল নয় এবং তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দাঙ্গা লাগানোর দল নয়। আমরা সাধারণ মানুষের দল এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দিনে ত্রিপুরার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী তারা দুয়ারে দুয়ারে পৌঁছবেন, জনসাধারণের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন, তাদের পাশে থাকবেন বিপদে আপদে এবং সমগ্র ত্রিপুরাবাসীর চেতনাকে জাগ্রত করবেন। আমার এটাই বিশ্বাস যে আগামী দিনে ত্রিপুরার মানুষ নিজেদের সুবিধার্থে এবং পরবর্তী প্রজন্মের স্বার্থে মমতাদির উপর আস্থা রাখবেন, আমাদের উপর ভরসা রাখবেন এবং আমাদের সুযোগ দেবেন তাদের পাশে থাকার। আমরা এটা অনুভব করেছি আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে, আমরা যেখানে যেখানে গিয়েছি যে ত্রিপুরার মানুষ মমতাদির পাশে মন থেকে আছে এবং আগামী বিধানসভায় ত্রিপুরার মানুষ দেবে রায় যে অবহেলিত ত্রিপুরা দিদিকে চায়, এই বঞ্চিত ত্রিপুরা দিদিকে চায়। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব আমাদের কাছে এসছে এই অফিসের ইনগ্রেশনের জন্য। আমাদের মধ্যে যুবনেত্রী শাইনী ঘোষ, আমাদের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, আমাদের সদ্য সভাপতি সুবলবাবু সহ অনেকেই অফিস বেরারা রয়েছেন। আমার সাংবাদিক বন্ধুরা, আমি একটাই প্রশ্ন করব যে গণতান্ত্রিক দেশে একটা জাতীয় দলের অফিস খুলতে ত্রিপুরা রাজ্যতে আমাদের প্রায় 1 বছর সময় লেগেছে। এটার কারণ কি? এটা আমাদের দিক থেকে কোনো রকমের আমরা কম চেষ্টা করিনি, কিন্তু যারা সরকারে আছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে এটা কি রহস্য, কি কারণ যে আমাদের অফিস খুলতে 1 বছর সময় লেগেছে। সেটার বিচার আমি ত্রিপুরার রাজ্যের জনসাধারণের সম্মুখে রাখছি। এবং আমরা প্রথমেই ত্রিপুরার মাটিতে এসে বলেছিলাম যে আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকব এবং যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একবার না বারবার বলেছেন যে আমরা সংগ্রাম করব মাটিতে নেমে, মাঠে নেমে। যে বেরোজগারি বাড়ছে, যেভাবে সন্ত্রাস বাড়ছে, যেভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ, ডাক্তার হোক, আজকেও ছাত্রছাত্রীরা আন্দোলন করছে বনমালীপুরে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করব এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে একটা গণতান্ত্রিকভাবে নট থ্রু বুলেট, নট থ্রু ভায়োলেন্স বাট থ্রু ডেমোক্রেসি আমরা ত্রিপুরা রাজ্যতে আগামী দিনে 2023-এর নির্বাচনে পরিবর্তনের চেষ্টা করব। আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উনার অশেষ চেষ্টায় আজকে এই দপ্তরটা সম্ভব হয়েছে। সব ডিটেলস বলা যাবে না, কিন্তু উনি লেগে পড়ে লড়াই করে নিজস্বভাবে প্র্যাকটিক্যালি প্রত্যেক পদক্ষেপে আমাদের সাহায্য করে এই অফিসটা খোলার যে সম্ভব করে দিয়েছেন, ওনাকে আমি শত শত ধন্যবাদ জানাচ্ছি। আর কর্মীদের বলবো
যে আপনাদের 1 বছরের যে তপস্যাটা, অফিস ছিল না, কিছু ছিল না, আপনারা মাঠে চালিয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ। আজকে আমি বলবো যে এই অফিসটা খুলে মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাহস বাড়িয়ে দিয়েছে, আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে। আমরা আরো জোরে আগামী দিনে লড়াই করব। এখানে যারা আছেন, সুবল ভৌমিক আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ সভাপতি তৃণমূল কংগ্রেসের, রাজীব বন্দ্যোপাধ্যায় এখানে আছেন, যিনি ত্রিপুরা সাংগঠনিক কাজকর্ম দেখেন। আজকে আমার সঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সাইনি ঘোষ তিনি এসছেন এবং আমাদের এমপি সুস্মিতা এখানে আছেন, তিনিও ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের কাজকর্ম করেন। আজকে একটা ঐতিহাসিক দিন তৃণমূল কংগ্রেসের জন্য ত্রিপুরার, কারণ আজকে আমাদের রাজ্যের সদর দপ্তর আজকে এখানে আমাদের এই যে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমরা এসছি তাদের দ্বারা উন্মোচিত করলো। এই দপ্তর থেকে আগামী দিনে ত্রিপুরা প্রদেশের তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠনের কাজকর্ম যেমন হবে, সঙ্গে সঙ্গে ত্রিপুরাবাসীর যে অভিযোগ, ত্রিপুরাবাসীর যে ত্রিপুরার বিভিন্ন কার্যকলাপের প্রতি তাদের অভিযোগ জানানোর একটা জায়গা তারা পাবেন এবং আমাদের দল সেই অভিযোগগুলো যাতে ঠিকমতোভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, প্রশাসনের কাছে তুলে ধরতে পারি, আগামী দিনে সেই আন্দোলন সংগঠিত করার জন্য এই অফিসের আজকে সূচনা হল। ত্রিপুরাতে যে মানুষরা থাকেন, আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা 8টা যে জেলা আছে, এই 8টা জেলার মধ্যে একটা পাহাড়ি অঞ্চল আছে, বাকিটা সমতল অঞ্চল আছে। তাই দুটো অঞ্চলেই যাতে সমানভাবে আমরা আমাদের কাজ করতে পারি, এই সদর দপ্তর থেকে আমাদের সেই কাজ আগামী দিনে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য। আমরা আসতে পেরেছি। আমাদের যারা কর্মী এখানে রয়েছেন তাদের যে স্বতঃস্ফূর্ততা, সেটা দেখে আমি অভিভূত। আগামী কিছুদিন পরেই এখানে বিধানসভার নির্বাচন, সেই বিধানসভার নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা যাতে আরও বেশি সংগঠিত হতে পারি এবং বিধানসভার নির্বাচনে যাতে আমরা ত্রিপুরাতে যে অরাজকতা চলছে, ত্রিপুরায় যে রাজত্ব চলছে, সেই রাজত্বকে যাতে আমরা প্রসারিত করতে পারি, সেই কাজ আমরা করব। সারা রাজ্যের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, মানুষ চাইছিল যে এখানে মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের একটা কার্যালয় হোক, এখানে সবাই আসবে। সারা রাজ্যে আমাদের যারা বুক মাটিতে লাগিয়ে লড়াই করছে, যারা ইঞ্চিতে ইঞ্চিতে এই শাসক দলের বিরুদ্ধে লড়াই করছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জানেন এত লড়াই, এত প্রতিকূল অবস্থার মধ্যে, এমনকি কালকে রাত্রি 2:30 পর্যন্ত শাসক দল চেষ্টা করেছে যাতে কোনোভাবেই কার্যালয়টা আমরা শুরু করতে না পারি। অনেক ঘটনা, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এটা হয়েছে, কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছে তৃণমূল কংগ্রেস, ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ত্রিপুরাকে মুক্ত করা যাবে। ডাবল ইঞ্জিন সরকারের নামে যে সরকারটা দেওয়া হয়েছে এতটাই বিপজ্জনক, এতটাই ভয়ঙ্কর, এতটাই প্রতিনিয়ত আমাদের এই রাজ্যের মানুষকে যেভাবে, যে বিড়ম্বনা, যে ধরনের অত্যাচার জুলুম চলছে, মানুষ এর থেকে মুক্তি পেতে মানুষের বিশ্বাস এবং ভরসা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে যা যা বলেছেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। উনি বলেছিলেন আমরা এখানে পার্টি অফিস দেব, এবং আপনারা দেখেছেন উনি পার্টি অফিস আমাদের দিয়েছেন। সুতরাং আগামী দিনও উনি বলেছেন দায়িত্ব নিয়ে ত্রিপুরার লড়াই থেকে আমরা যাব না। আমরা এখানে শাসক দল বা যারা এখানে অনেক দীর্ঘদিন রাজনৈতিক দল আছে, যারা এখানে কিছুই করতে পারেনি এই রাজ্যের মানুষের জন্য, সেটা কিন্তু পশ্চিমবাংলার যে আমাদের সরকার চলছে, মামাটি মানুষের সরকার, যে সরকার হচ্ছে আমাদের মানে আদর্শ, যে সরকার হচ্ছে মডেলটাকে আমরা সামনে রেখে ত্রিপুরা রাজ্যে 2023-এর লড়াই করব। লড়াই আছে, মাটি কামড়ে পড়ে আছেন আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেবরা। মলয়দা শুরু করে দিয়েছেন, মলয়দা হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। 30-এ
জুলাই 29শে জুলাই 2021 এবং সেই দিন থেকে আজকে পর্যন্ত সবাই আমরা চেষ্টা করছি যে কিভাবে এ রাজ্যের মানুষকে মুক্ত করা যায়। আমরা নিশ্চিত যে মহল তৈরি হচ্ছে, প্রতিদিন তৈরি হচ্ছে, আমরা এক দুটো উপনির্বাচনকে আমরা সামনে রেখে লড়াইটা আমরা করছি 2023-এর মহল তৈরি করার লড়াই, যেখানে আমাদের নেত্রী আসবেন, আমাদের সেনাপতি আরও আসবেন। আমরা নিশ্চিত